আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করতেছো। তো আজকে আমার যে লেকচারটা নিয়ে আসি সেটা হচ্ছে গ্রাফ। তো এই গ্রাফের আলোচনা করতে যায় কিছু বেসিক ম্যাথের নলেজ আমাদের দরকার হয়, সেগুলো হালকা একটু আলোচনা করে নিব। তারপর আমরা গ্রাফের ভিতর ঢুকবো। আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে অলরেডি কিছু সমীকরণ নিয়ে রাখছি। দেখো, পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সবচেয়ে ওয়েল নন সমীকরণ হচ্ছে ওয়াই স্কয়ার সমান সমান 4ax। তাহলে এই সমীকরণের গ্রাফ আমার এরকম আসে। এটা আমি যদি এক এক করে ভ্যালু বসাই এটাকে ড্র করি, এরকম ড্র করা। আর যেহেতু এখানে শীর্ষবিন্দু দেখো 0 0, মানে হচ্ছে ওয়াই এখানে যদি 0 না থাকে, এক্স এখানে 0 না থাকে, যদি 1 বা 2 থাকতো তাহলে শীর্ষ 0 0-তে হতো না, অন্য জায়গায় শীর্ষটা হয়তো। এখন ওয়াই স্কয়ার যদি সমান সমান -4ax হয় তাহলে এই গ্রাফটা উল্টে এই পাশে যাবে, তাহলে ডিরেকশন হবে এরকম। আবার এরকম হতে পারে এক্স স্কয়ার সমান সমান 4ay। তাহলে দেখো, ওয়াইটা যার উপর স্কোয়ারটা নাই, গ্রাফটার ডিরেকশন হবে তার দিকে। তাহলে এইদিকে স্কোয়ার নাই, তাহলে আমি এইদিকে দিয়ে দিলাম। এখন যদি লিখি এক্স স্কোয়ার সমান সমান -4ay, তাহলে গ্রাফ এই মুখটা হবে মাইনাসের দিকে। আর আমি সবসময় গ্রাফ আমরা করার সময় আরেকটা ধরে রাখছি, সরলরেখার সমীকরণ y = mx + c। এটা তোমাদের ধারণায় আছে। এখানে ঢাল হচ্ছে m, তাহলে এখানে এই ঢালটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আর আমরা সবসময় এক্স এক্সিসে আমরা যখন গ্রাফ নিয়ে আলোচনা করব, এক্স এক্সিসে সময় রাখবো, কারণ সময় একটা সমান নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। তাহলে এক্স এক্সিসে যদি সময় রাখি, আমি সময়ের মান তো নেগেটিভ নেওয়ার আমার কোনো সুযোগ নাই। তাহলে এই পার্টটা আমার নেগেটিভ, এই পার্টটা গ্রাফের ক্ষেত্রে আসবে না। আমি চাইলেও সময়টাকে নেগেটিভ নিতে পারবো না। তাহলে চলো আমরা দেখতে যাই। আর যদি এই গ্রাফ বুঝতে সমস্যা হয়, আমরা ডেসমোসে আমরা ভ্যালুগুলো বসাই, গ্রাফটা চেক করব। আমি একটা পেজ নিলাম। আমি প্রথমেই গ্রাফের যেটা আলোচনা করব সেটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি। ধরে নাও এটা আমার বেস। এখান থেকে আমি একটা বস্তু চিন্তা করলাম, বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে একটা বেগে নিক্ষেপ করলে এটা যাবে, যাইতে 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 ঘুরে আবার নিচে চলে আসবে। তাহলে এর একটা আদিবেগ থাকবে। এই আদিবেগ ধরে নিলাম হচ্ছে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে সরণ বনাম সময় গ্রাফটা কি হবে? তাহলে সরণ বনাম সময় যদি আমি গ্রাফটা আঁকাই, উপরে নিচ্ছে আমি সরণ, আর এই এক্স এক্সিসে নিচ্ছি হচ্ছে সময় টি নিচ্ছি। আমি আগে বলে নিচ্ছি আমি এক্স এক্সিসে সময় টি নিব। তাহলে সরণ বনাম সময় গ্রাফ। এখন এইটার ক্ষেত্রে আমি বস্তুটা কি করতেছি, উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে বেগ পজিটিভ। আর আমি ভূমি থেকে কোনো একটা উচ্চতায় যাচ্ছে, বা অথবা ভূমি থেকে 0-তে আসতেছে, এই 0 থেকে নিচে যাচ্ছে না। তাহলে আমি কোনো একটা কারণে এই অবস্থানটাকে ধরে নিলাম, শেষ অবস্থাকে ধরে নিলাম এইটা। তাহলে শেষ অবস্থা যদি এইটা হয়, এখান থেকে এতটুকু ইয়াটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে আমার আদি অবস্থা 0 আর শেষ অবস্থা ওয়াই, তাহলে ডেল ওয়াই এর মান আসবে y-0। তাহলে সূত্র উপরের দিকে আদিবেগ ইউ টি -হাফ জি টি স্কয়ার। তাহলে ফাইনালি আমার সমীকরণ আসতেছে y = ut -হাফ জি টি স্কয়ার। তাহলে এইরকম সমীকরণের গ্রাফ কি হবে আমি আগে একটু ডেসমোসে করে রাখছি, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। তাহলে দেখো, এখানে একটু y = x, মানে এখানে t ধরে নাও, সামথিং ভ্যালু আছে টি স্কয়ার, মানে হাফ জি মানে হচ্ছে 4.9। আর এখানে আদিবেগের একটা ভ্যালু ধরে নিয়েছি 9.8। এই আদিবেগটা পজিটিভ, আদিবেগটা যদি পজিটিভ হয় আর মাইনাস হাফ জি এর মান 4.9 টি স্কয়ার হয়, তাহলে তার গ্রাফ হবে এরকম। তাহলে আমরা ডেসমোসে এই বসায় দিলাম, আমি গ্রাফটা পাবো এরকম, উপরে যাবে, এদিকে নিচে যাবে। তার মানে হচ্ছে -y এক্সিস এর ডিরেকশন, কিন্তু এটা হচ্ছে একটু উপরের দিকে গেছে। তাহলে এই গ্রাফটাই আমরা আঁকানোর চেষ্টা করব। তার মানে প্রথমে এই পর্যন্ত y পর্যন্ত যাবে এরকম। তাহলে প্রথমে যাবে হচ্ছে এইরকম, এতখানি যাবে হচ্ছে উপর পর্যন্ত। যেহেতু ডেসমোসে ও ফুল ভ্যালুটা দেখানো আছে, তাহলে বাকি সময় পরের অংশটা আসবে ঠিক এরকম।
তাহলে এটা হচ্ছে আমার সরণের গ্রাফ, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সরণের গ্রাফ। এটা 0 পয়েন্ট, এটা সরণ পাইলাম। তাহলে এই ভ্যালুতে মান বসালে আমার গ্রাফটা এরকম আসবে। কারণ ফাইনালি দেখো 0 থেকে শুরু হয়েছে সরণ, একটা সময় ম্যাক্সিমাম এই পর্যন্ত হচ্ছে ওয়াই, তার মানে এতটুকুর জন্য সরণ, আমি যেটা ওয়াই বের করলাম। যখন ওয়াই আবার 0-তে আসবে তখন এই গ্রাফটা আবার এখানে ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে দুই পার্টে যদি ভাগ করার প্রয়োজন হয় পরে আমরা করে দেখব। তাহলে এটা হচ্ছে আমার সরণ বনাম সময়ের গ্রাফ। এখন সরণ না হয়ে যদি দূরত্ব হইতো, সরণ না হয়ে যদি দূরত্ব হইতো তাহলে দূরত্ব তার 0 হইতো না, তাহলে এই গ্রাফটা এইরকম হয়ে যেত। তাহলে এটা হবে দূরত্ব, যখন দূরত্ব কনসিডার করব তখন এখানে সরণ না চিন্তা করে যদি দূরত্ব চিন্তা করি তাহলে আমার গ্রাফ হবে এরকম এরকম। আর সরণ চিন্তা করলে আমার গ্রাফ আবার শূন্যতে চলে আসবে। তাহলে সরণ বনাম সময়ের গ্রাফের ঢাল আমার দিবে হচ্ছে বেগ। তাহলে এই বরাবর যদি আমি একটু ঢাল নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখো এই গ্রাফের ঢাল কি হবে। তোমাদের যদি ডিফারেন্সিয়েশনের নলেজ থাকে তাহলে এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে দিলে আমরা অটোমেটিক একটা পেয়ে যাব। আর যদি নাও থাকে তাহলে আমরা বেগটা আমি যদি চিন্তা করি, আমার একটা ভ্যালু ছিল আদিবেগ, শুরুতে আদিবেগ উপরের দিকে পজিটিভ না নেগেটিভ? উপরের দিকে বেগ হচ্ছে পজিটিভ। তাহলে উপরের দিকে যদি বেগ পজিটিভ হয় তাহলে একটা বেগ ছিল এখানে ধরে নিলাম ইউ, এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাহলে যত উপরে যাচ্ছে আদিবেগ কমতেছে, এখানে আসে বেগ হয়ে যাবে 0। তাহলে বেগটা নামতেছে, দেখো এই অবস্থান হচ্ছে ম্যাক্সিমাম, এখানে অবশ্যই আদিবেগটা 0 হয়ে গেল, তাহলে এই বরাবর চলে গেল 0। এরপর আবার এদিক থেকে নিচে নামতেছে, তার মানে বেগ ঘুরে গেল, তার মানে নিচের দিকে আবার আসতেছে, আবার বেগের মান বাড়তেছে, এখানে ইউ পরিমাণ বেগ আসবে, কিন্তু এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে বেগের মান নেগেটিভ যদি হয় তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। তাহলে এই ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস ইউ। এটাই হচ্ছে বেগ বনাম, এটা নর্মাল আমরা কনসিডারেশনে বুঝলাম, যদি আমরা ডিফারেন্সিয়েশন না বুঝে। এখন যদি ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আমি এই সমীকরণের গ্রাফটা আমি এখানে করতে পারি, এখানে ডিফারেন্সিয়েশন করে দিলাম টি এর সাপেক্ষে, তাহলে ডিওয়াই ভাগ ডিটি ডিফারেন্সিয়েশন করলে আসবে ইউ মাইনাস 2 আসবে জিটি। তাহলে ইউ মাইনাস জিটি, দেখো ঢাল হচ্ছে জি, নেগেটিভ ঢাল মানে নিচের দিকে গ্রাফ। তাহলে আমরা বেগ বনাম সময়ের গ্রাফটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার বেগ আর এটা হচ্ছে আমার সময়। তাহলে আমি যদি আরেকটু উপরে তুলি, যেহেতু বেগ পাইছি, বেগ বনাম সময় গ্রাফের ঢাল আবার দিবে হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমরা এটা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে এটাকে আবার নিচে নিয়ে আসলাম, ত্বরণ। তাহলে এটার ঢাল, তাহলে এটাকে আরেকবার যদি যারা ডিফারেন্সিয়েশন জানো তাহলে আরেকবার এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এটা হচ্ছে ভি, এখানে লেখা যায় ভি সমান সমান ইউ মাইনাস জিটি। তাহলে এটাকে আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিভি ভাগ ডিটি, এটা 0, এখানে মাইনাস জি, তার মানে ত্বরণের মান অলওয়েজ নেগেটিভ আসবে। নেগেটিভ ভ্যালুটা এখানে জি এর মান দিয়ে দিলাম, তার মানে উপরের দিকে ত্বরণ নিলাম, এটা টি, উপরের দিকে ভ্যালু পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এখানে মাইনাস জি দিয়ে দিলাম। তাহলে দেখো ত্বরণটা আসতেছে, যেহেতু এটা ঢাল নিচের দিকে, ঢাল নেগেটিভ, আমি যদি ডিফারেন্সিয়েশন নাও বুঝি, আমি যদি স্ট্রেট লাইন বুঝি, স্ট্রেট লাইনের ঢাল এইদিকে আসবে, এইদিকে ঢাল আসা মানে হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে ত্বরণের মানটা আসবে নেগেটিভ। তাহলে আমরা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি একটু লিখে নেই, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, যদি সরণ বনাম সময় গ্রাফ হয় 0 থেকে শুরু হবে, 0-তে আসবে, যদি দূরত্ব বনাম সময় গ্রাফ হয় এইভাবে বেড়ে যাবে। তাহলে এখান থেকে সরণ থেকে যদি আমি বেগের গ্রাফ বের করি সহজে বের করতে পারবো, ঢাল বের করে বেগের গ্রাফ বের করতে পারবো, এবং বেগের এই ঢাল মানে নেগেটিভ ঢাল, আমি ত্বরণের গ্রাফও পেয়ে যাব। এখন আমি যে কাজটা করব, এই একই ঘটনার বেগ বনাম দূরত্বের গ্রাফ বের করব, বেগ বনাম দূরত্ব। তার মানে এই গ্রাফও যেই ঘটনার, এই গ্রাফও সেম ঘটনার, কিন্তু শুধু এই ওয়াই এক্সিস এবং এক্স এক্সিসের ভ্যালুগুলো আলাদা। তাহলে এখন আরেকটা ভ্যালু চেঞ্জ করবো, একই ঘটনার
একই ঘটনার আরেকটা, তার মানে এখানে বেগই দিব, এখানে একই ঘটনার এখানে বেগ দিব, গ্রাফটা চেঞ্জ হবে। আর এদিকে দিব হচ্ছে অবস্থান বা দূরত্ব দিয়ে দিলাম। এখন এখানে বেগ বনাম, এখানে যদি আমি সরণ দিয়ে দেই, বেগ বনাম সরণ, এরকম একটা যদি আমি গ্রাফ চিন্তা করি যে উপর কোথায় হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাহলে খাড়া উপরের দিকে যখন নিক্ষিপ্ত বস্তু করতেছি উপরের দিকে, তাহলে আমার সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2g ডেল ওয়াই। তাহলে উপরে ফাইনাল পয়েন্ট হচ্ছে ওয়াই, ইনিশিয়াল পয়েন্ট 0। এখন ওয়াই কোনটা সেটা তো আমি আর জানি না, ভ্যালু বসায় দিলে বোঝা যাবে এটা ওয়াই হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, সেটা আমার ক্যালকুলেশন অনুযায়ী আসবে ওয়াই আসলে কি জিনিস। কিন্তু আমার সমীকরণ তো এটা, সমীকরণে আমি যদি এটা বসাই দিই ইউ স্কয়ার মাইনাস 2g ওয়াই, তাহলে এই সমীকরণটা দিয়ে আমার গ্রাফ কিরকম আসবে, এই সমীকরণটা দিয়ে আমরা যদি একটু গ্রাফ দেখার চেষ্টা করি, আমরা বেস মধ্যে চলে গেলাম, সেম জিনিস বসাবো সমীকরণ আকারে। তাহলে ভি কে আমি ওয়াই এক্সিসে রাখছি, ভি কে ওয়াই ধরলাম, ওয়াই স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার আদি বেগকে দিলাম হচ্ছে 9.8 স্কোয়ার, তারপর মাইনাস ছিল মাইনাস দিলাম 2 ইন্টু 9.8 এক্স। তাহলে এটা যদি আমার গ্রাফ হয়, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো গ্রাফটা কিরকম আসছে, এইভাবে গেছে এইভাবে আসছে। তাহলে এটাও আমার একটা পরাবৃত্তের সমীকরণ, এটাকে একটু মডিফাই করে আমরা পরাবৃত্তের সমীকরণ লিখতে পারি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে পরাবৃত্তের সমীকরণে চলে আসবে। আমরা ইয়ারে যাই, আমি এই সমীকরণের ভ্যালুগুলো যেটা নিছি সেটাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে নিছি হচ্ছে 9.8 তারপর স্কোয়ার, এখানে নিছি 2 ইন্টু 9.8 19.6 ওয়াই। তাহলে দেখো এখানে যদি 19.6 কমন নেই, তাহলে ওয়াই মাইনাস এখানে সামথিং থাকবে। তাহলে এখান থেকে যদি আমি একটা মাইনাস 19.6 কমন নেই, তাহলে ওয়াই মাইনাস সম্ভবত 4 থাকার কথা, ওয়াই মাইনাস 4 থাকার কথা। তাহলে আমরা ডেসমসে যাই দেখি 4.9, তাহলে আমরা 4.9 থাকবে। আচ্ছা আমরা ঠিক করে নেব। তাহলে দেখো এটা 0, এই 4.9 একেবারে 5 এর কাছাকাছি চলে গেছে, তার মানে শীর্ষ 0 থেকে এদিকে সরে গেছে। আর ওয়াই ভ্যালু যেহেতু 0, এখানে ওয়াই ভ্যালু 0তে আছে, এক্স 0 না, এক্স এদিকে চলে গেছে। তাহলে আমরা একটু কারেকশন করে নিই, এখানে 4.9 হবে। তাহলে এটাও আমার একটা পরাবৃত্তের সমীকরণ, এই ভিটাই এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াইটাই হচ্ছে এক্স। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ যদি এরকম হয়, তাহলে এর গ্রাফটা হবে যেহেতু মাইনাস, তাহলে এই দিকে এইভাবে ঘুরবে। তাহলে আমি যদি গ্রাফটাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই গ্রাফটা হবে এইরকম, এই ভ্যালুটা হবে শীর্ষ হবে 4.9, ওয়াই ভ্যালু 0। তাহলে এইটা হচ্ছে আমার গ্রাফ। তাহলে এই গ্রাফ একই ঘটনার, এই গ্রাফ একই ঘটনার, এই গ্রাফ একই ঘটনার, এই গ্রাফও একই ঘটনার। পরীক্ষায় সবগুলো দিয়ে দিতে পারে যে ব্যতিক্রম ঘটনা কোনটা, তাহলে এই তিনটার বাইরে অন্য একটা গ্রাফ দিয়ে দিবে। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি আমরা সামনে আগাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট পেজে চলে যাই। তাহলে দেখো নেক্সট পেজে আমি কিছু ওইটা যে বুঝলাম সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি দুইটা গ্রাফ, এখানে অবস্থান, এখানে সরণ বা দূরত্ব কিছু মেনশন করে নিই, আমি অবস্থান এস দিয়ে রাখছি, দুইটা গ্রাফ দিয়ে রাখছি, বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। তাহলে দেখো সময় বাড়তিছে, এটা 0 পয়েন্ট, সময় বাড়তিছে দূরত্ব বাড়তিছে না, তাহলে বস্তুটা কি আছে, স্থির আছে। তাহলে বস্তু যদি স্থির থাকে তাহলে তার কোনো বেগ আছে, বেগ নাই, তাহলে তার বেগ হবে 0। কতক্ষণ পর্যন্ত 0 হবে, এই পর্যন্ত বেগ 0। এখন বেগ এইভাবে বাড়তিছে, এই ধরন বাড়া মানে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বোঝাই যাচ্ছে। তাহলে একটা এই পর্যন্ত আদি বেগ, আগে একটা সাপোজ ধরো এখানে ছিল বা এখানে কিছু একটা ভ্যালু ধরে নেই,
হাফ এটি স্কয়ার, তার মানে এই দিক থেকে বাড়তিছে, এটা যদি বাড়ে এইভাবে, এটা ঢাল, তার মানে উপরের দিকে ঢাল বের করবো। তাহলে এই অংশের ঢাল কোন একটা মুহূর্তে যদি আমি ঢাল বের করি, এই ঢাল উপরের দিকে, ঢালটা পজিটিভ। আমি যদি একটু ঢাল বের ইয়াটা দেখার চেষ্টা করি, আমি এইদিকে এস নিলাম, এইদিকে নিলাম হচ্ছে টি, তাহলে আমার এইরকম একটা যদি কার্ভ থাকে, এই কার্ভের দেখো এই দিকে হচ্ছে কার্ভ ইনক্রিজ করতেছে, এই ডিরেকশনে কার্ভ ইনক্রিজ করতেছে, তার মানে এই ডিরেকশনে ঢাল পজিটিভ, এই ডিরেকশনে কার্ভ ডাউন করতেছে, ঢাল নেগেটিভ, আর এই ডিরেকশনে কার্ভ হচ্ছে এক্স এক্সিসের সমান্তরাল, ঢাল হচ্ছে 0। এখানে ঢাল হচ্ছে এম প্লাস ভি হবে, এখানে এম মাইনাস ভি হবে, এখানে এম ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এই জায়গায় ইনক্রিজ করতেছে। আমি যদি ডিফারেন্সিয়েশন নাও বুঝি, এখানে সমীকরণ নাও বুঝি, আমি শুধু গ্রাফ থেকে গ্রাফ ড্র করতে পারবো। এখানে হচ্ছে ইনক্রিজ করতেছে, তাহলে এটা ঢাল যেহেতু বেগ নির্দেশ করে, আমি লিখে দিছি এস বনাম টি এর ঢাল বেগ নির্দেশ করে, তাহলে এই ঢালটা পজিটিভ। তাহলে এই ঢালটা কিরকম হবে? বাড়তে আছে, তাহলে পজিটিভ কিভাবে? এইভাবে বাড়বে। তাহলে বেগের গ্রাফ আমরা পেয়ে গেলাম। এটা তো অলরেডি বোঝাই যাচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সরণে এটা অর্ধেক, মানে ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাইছে। তাহলে ম্যাক্সিমাম পর্যন্ত যদি পৌঁছায়, তাহলে বেগের ঢালটা কি ছিল? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ ঢালটা যদি আমার এই পর্যন্ত আসে, 0-তে আসে, শেষ হয়েছে। তাহলে আরো যদি এই পর্যন্ত দিত, তাহলে নেগেটিভ যাইতো। আর যদি দূরত্ব কনসিডার করতো, তাহলে আবার এইভাবে আমিও এটা বেগ নির্দেশ না করে আমি দ্রুতি বানাই দিতাম, নেগেটিভ হয় না, উপরের দিকে বাড়াই দিতাম। যদি বেগ হয় তাহলে অবশ্যই নিচের দিকে হবে, আর দ্রুতি হলে সেটার হিসাব আলাদা, এটা কোশ্চেনে বলেই দিবে বেগ না দ্রুতি। তাহলে এবার দেখো ত্বরণ, যদি বেগ না থাকে তাহলে তো তার ত্বরণ থাকার সুযোগই নাই। তাহলে এই অবস্থায় দেখো ঢাল এখানে, তার মানে এটা একটা সরলরেখা সমীকরণ, স্ট্রেট লাইন, যার ঢাল পজিটিভ, আর এই পজিটিভ ঢালই তো ত্বরণ দিবে। তাহলে এর একটা ভ্যালু থাকবে, তাহলে এই পর্যন্ত সেটা 0, তাহলে এখানে আসার পর এর একটা পজিটিভ ভ্যালু থাকবে, যেহেতু ঢাল পজিটিভ। আর এখানে দেখো এখানে আসে ঢাল কি নেগেটিভ, ঢাল নেগেটিভ হলে এর ভ্যালুটা কোথায় আসবে? এখানে নিচের দিকে, ঢাল নেগেটিভ, ঢালটা নেগেটিভ। তাহলে দেখো বেগ এবং ত্বরণ দুইটাই যদি পজিটিভ হয়, বেগ এবং ত্বরণ দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে বস্তুর গতি বৃদ্ধি পাবে। আমি কোনো একটা ঘটনা দেখতেছি, ঘটনায় বস্তুর গতি বৃদ্ধি পাচ্ছে। বস্তুর গতি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার বেগ এবং ত্বরণ একই ডিরেকশনে আছে, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, দুইটা একই ডিরেকশনে আছে। আর যদি দেখি যে বস্তুর গতি কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বেগ এবং ত্বরণ দুইটা বিপরীত ডিরেকশনে আছে। কারণ আমি যখন উপরের দিকে নিক্ষিপ্ত করতেছি, আস্তে আস্তে বেগ কমে যাচ্ছে, বেগ কমে যায় 0 আসছে, এই জন্য ত্বরণ নেগেটিভে চলে আসছে। এখানে কিন্তু বেগ এতদূর পর্যন্ত পজিটিভই আছে, বেগের মান কমতেছে কিন্তু বেগের ভ্যালুটা কিন্তু পজিটিভ। তাহলে বেগ এবং ত্বরণের ডিরেকশন আলাদা, তার মানে বুঝতে হবে গতি কমতেছে। তাহলে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে বেগ এবং ত্বরণের ডিরেকশন যদি একই দিকে থাকে গতি বৃদ্ধি পাবে, বেগ এবং ত্বরণের ডিরেকশন বিপরীত দিকে থাকে গতি হ্রাস পাবে। তাহলে আমরা নেক্সট ইয়ারে চলে যাই। আচ্ছা, নেক্সট গ্রাফ এরিয়াতে চলে আসি। আমরা একটা গ্রাফ কনসিডার করি, বেগ বনাম সময় গ্রাফ। এদিকে নিলাম হচ্ছে বেগ, আর এদিকে সময় টি। তাহলে এরকম একটা কমন গ্রাফ তোমরা সবাই পরিচিত। তাহলে দুইটা অংশ আছে, এই অংশের নাম দিলাম হচ্ছে A1, এই অংশের এরিয়ার নাম দিলাম টি। এই দুটার ক্ষেত্রফল আমরা বেগ এবং সময় গ্রাফের ক্ষেত্রফল এতটুকু, বেগ এবং সময় গ্রাফের ক্ষেত্রফল এটা, আর এই অংশের, তাহলে যদি বেগ যদি পজিটিভ হয়, সময় তো অলওয়েজ পজিটিভ, সময় আমার এখানে নেগেটিভ কনসিডার করার সুযোগ নেই। বেগ যদি পজিটিভ হয় ক্ষেত্রফল উপরের দিকে থাকবে, বেগ যদি নেগেটিভ হয় ক্ষেত্রফল নিচের দিকে থাকবে। তাহলে এখান থেকে আমরা সরণ বা দূরত্ব কিভাবে বের করব? বেগ থেকে, তাহলে আমরা সরণ বা দূরত্ব বের করতে হবে ক্ষেত্রফলের মাধ্যমে। তাহলে আমরা সরণ বের করব, সরণ সমান সমান লেখা যাবে A1 - A2, কারণ দুইটা বিপরীত ডিরেকশনে আছে। তাহলে সরণ সমান সমান হবে A1 - A2, আর দূরত্ব হবে A1 + A2। তাহলে এভাবে আমরা বেগ সময়ের গ্রাফ থেকে সরণ এবং দূরত্ব বের করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে।
তাহলে আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। সাপোজ আমরা এইচ উচ্চতা থেকে একটা টেনিস বল নিচে ফেলে দিলাম, এখান থেকে বাউন্স ব্যাক করে আবার অর্ধেক উচ্চতায় চলে আসলো। তাহলে এতটুকু হচ্ছে তার এইচ উচ্চতা, আর অর্ধেকে আসলে এতটুকু আসলো, তার এইচ হচ্ছে h/2। তাহলে এইটা আমাকে ঘটনা দিল। তাহলে এই ঘটনার বেগ বনাম এইচ এর গ্রাফটা কিরকম হবে? তাহলে আমি এই গ্রাফটা যদি আঁকাই, আমি ওয়াই এক্সিসে নিয়ে নিলাম বেগ, আর এক্স এক্সিসে হচ্ছে এইচ। এটা তোমাদের দিয়ে দিবে, ওয়াই এক্সিসে বেগ, এক্স এক্সিসে এইচ, এটা 0। তাহলে তোমাদেরকে গ্রাফ পরীক্ষা হলে গ্রাফ দিয়ে দিবে, তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, তাহলে গ্রাফ দেখে তোমাকে বুঝতে হবে যে এই ঘটনার গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে দেখো এইখানে বস্তুটা আসতেছে, তার মানে যত এদিকে আসতেছে, এদিকে আসার কারণে তার মানে যত সময় যাচ্ছে তার এইচ এর মান কমে আসতেছে। তার মানে এইখানে তার বেগের ভ্যালু আস্তে আস্তে, দেখো বেগের ভ্যালু আস্তে আস্তে এখানে বাড়বে, এবং বেগের ভ্যালু যদি বাড়ে এবং বেগ নিচের দিকে, বস্তুটা এই দিকে আসতেছে, বেগ নিচের দিকে, তাহলে বেগের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এইচ এর ভ্যালু যত সময় যাবে এইচ এর ভ্যালু কমে আসবে। যখন গ্রাউন্ডে আসবে তখন এইচ এর ভ্যালুটা চলে আসবে হচ্ছে 0। তাহলে আমি যদি এরকম একটা চিন্তা করি, এদিকে এইচই নিছি, এইচ না নিয়ে এস নিয়ে নেই তাহলে আরো ভালো হয়। এটাকে এইচ না নিয়ে এটা এস নেই, কারণ এইচ আমার একটা ভ্যালু আসবে, এই পয়েন্টের ভ্যালু এতটুকু লেন্থ আমি দিয়ে দিলাম এইচ। তাহলে এর অর্ধেক হবে হচ্ছে h/2। আচ্ছা, তাহলে আমার প্রথমে ছিল এইচ, যত সময় যাবে 0 দিকে আসবে, একটা সময় পরে আসে বেগ ম্যাক্সিমাম হবে, কিন্তু ডিরেকশন নেগেটিভ, কারণ নিচের দিকে আসতেছে। দেখো বেগ উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তার মানে এই পজিশনে আসে বেগটা হয়ে যাবে নেগেটিভ। এখন বাউন্স ব্যাক করে বেগের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে বেগের মান কি হয়ে গেল? পজিটিভ, উপরের দিকে বেগ পজিটিভ। কিন্তু উপরে যত যাচ্ছে আস্তে আস্তে বেগের মান কি হয়ে আসতেছে? কমে আসতেছে। h2 দূরত্বে যায় বেগের মান কমে আসতেছে। তাহলে এটার ডিরেকশনটা হচ্ছে এরকম। তাহলে এখন দেখো বেগ পজিটিভ, তাহলে চলে আসলো পজিটিভ, তাহলে পজিটিভ বেগ থেকে আমার h/2 দূরত্ব যাবে, তার মানে বেগ যখন h/2 দূরত্ব যাবে বেগ 0-তে আসবে। তার মানে এখান থেকে এই গ্রাফটা যদি আঁকায়, তাহলে এখান থেকে আমার h/2-তে যখন চলে আসলো, h/2 দূরত্বে চলে আসলো, বেগ তখন আসলো 0 হয়ে। তাহলে এই ঘটনাটা প্রপারলি ম্যাচ করতেছে। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশন। তাহলে এই দিকে আসলো, বেগ কমলো নেগেটিভ দিকে, এখানে ভি নেগেটিভ, ভি ম্যাক্স, এখানে ভি পজিটিভ। তাহলে এই মুহূর্তে বেগ, তাহলে এই মুহূর্তে আমি এখানে বেগের মানটা দিয়ে দেই, এখানে দিয়ে দেই vm, তাহলে এটা -vm হবে, আর এদিকে দেওয়া হচ্ছে vf, ফাইনাল vf, এটা প্লাস vf। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। এইভাবে আমরা গ্রাফ যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে বুঝি, আমাদের এই চ্যাপ্টারের গ্রাফ সম্পর্কিত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সামনে আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।